আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লার্ন উইথ মেজবাহুল চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে ফ্যাভ আইকন ইমপ্লিমেন্ট করবেন আপনাদের ওয়েবসাইটে। তো আজকের ভিডিওতে আমরা দেখব HTML5 টেবল সম্পর্কে। HTML5 টেবল কি? টেবল হলো HTML এর মাধ্যমে ডেটা প্রদর্শনের জন্য একটি টেবুলার ফরম্যাট। তো আমি যদি আমার HTML5 ফোল্ডারটাকে ওপেন করি এবং টেবিলটা দেখাই, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। ইমেজেসের মধ্যে আমি একটা টেবল টেবিলের ছবি নিয়ে আছি। তো দেখতে পাচ্ছেন একটা টেবিল এখানে। আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম টেবিল আকারে আমরা ডাটা প্রদর্শন করতে পারি। তো এটাই আমরা সরাসরি দেখব কোড করে। তো তার আগে কিছু জিনিস বোঝা উচিত। এখানে এই টেবিলটার মধ্যে পুরাটাই একটা টেবিল। আমরা টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব এবং ভিতরে আরো বেশ কিছু ট্যাগ ব্যবহার করব। তো আমরা এখন যদি সারি কলামগুলা রো কলাম না বুঝি তাহলে সমস্যা হতে পারে। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে সারি। বাম পাশ থেকে আর ডান পাশে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সারি এবং এগুলো হচ্ছে কলাম। প্রত্যেকটা হচ্ছে কলাম। নং এটা কলাম, ফুল নেম, পজিশন, স্যালারি, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে? তো আমি একটা ফাইল তৈরি করতেছি, যেটার নাম দিচ্ছি table.html। বেসিক স্ট্রাকচার তৈরি করতেছি এবং এখানে হচ্ছে টেবিলের জন্য আমি টেবল ট্যাগ ব্যবহার করব। তার আগে আমি h1 ট্যাগ ব্যবহার করতেছি। জাস্ট আমি এখানে লিখব HTML5 টেবল এক্সাম্পল। ঠিক আছে? তো এটাকে আমি রান করতেছি। সেভ করলাম। সেভ করে ওপেন উইথ লাইভ সার্ভারে আমি ওপেন করলাম। করার পর আমি এখানে টেবিল তৈরি করব। সেম এরকম টেবিল তৈরি করব। তার জন্য এটাকে আমি এইদিকে ওপেন করে রাখলাম। তো আমি এটা দেখে দেখে টেবিল তৈরি করতে পারি। তো টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ দিতে হবে এবং এর ভিতরে টেবিলের একটা সারি নিতে হবে। দেখেন, এটা একটা সারি, এগুলো একটা একটা করে সারি। তো এই লেখা আর এই লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা বোল্ড, এগুলা কিন্তু নর্মাল টেক্সট। ঠিক আছে? তো এই সারিটা আমি তৈরি করব। এই সারিটা তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এই টিআর মানে একটা হচ্ছে সারি। ঠিক আছে? আর এই টিআর এর মধ্যে এই প্রত্যেকটা যে ডাটা আছে, এই একটা এই সেলগুলা, প্রত্যেকটা সেলে একটা টিডি বা টেবল ডাটা। এই টেবল ডাটাকে আমরা টিডি দিয়ে লিখতে পারি নর্মালগুলাকে। এবং যদি আমরা দেখি এগুলো বোল্ড আকারে দেখাচ্ছে, তাহলে আমরা এখানে টিএইচ ব্যবহার করব, হ্যাঁ, টেবল হেডিং। ঠিক আছে? তো আমি টিডি ব্যবহার করতেছি এবং টিডির মধ্যে এনও লিখে দিলাম। এটাকে কপি করলাম। আমাদের এখানে কয়টা সেল আছে? 4টা সেল আছে। তো আমরা 4টা সেল তৈরি করি। 4টা সেল তৈরি করি। এখানে ফুল নেম, পজিশন আর স্যালারি। এখানে ফুল নেম, এখানে পজিশন এবং স্যালারি। ঠিক আছে? তো একটা তৈরি করা হইলো। আমি যদি আউটপুট দেখি তাহলে এইরকম আউটপুট দেখতে পাচ্ছি। তো এখানে আমি বলছিলাম যে টিডি ব্যবহার করলে নর্মাল টেক্সট দেখাবে। তো এই জন্য আমি এগুলাকে টিএইচ ব্যবহার করব। তাহলে এগুলাকে হেডিং আকারে দেখাবে। হেডিং দেখেন, বোল্ড হয়ে দেখাচ্ছে। ঠিক আছে? দেন এখানে আমরা বর্ডার দেখতে পাচ্ছি না। বর্ডার নিয়ে এর পরের পর্বে আমি বর্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্ডারের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করব। তো এখানে শুধুমাত্র বর্ডার 1 পিক্সেল 1, বর্ডার 1 এটা দিচ্ছি। তো দিলে এরকম দেখাবে। তো এটা নিয়ে পরে একটু আলোচনা করি। তার আগে আমি এগুলা তৈরি করে ফেলি। ঠিক আছে? তো তৈরি করার জন্য একটু আমি এগুলা লিখে নিব। তো আমি এগুলাকে লিখেই এখানে দেখেন যে এটার জন্য 1 নম্বরটা লিখে ফেলি। 1 নম্বরটার জন্য জাস্ট আমি এখানে আর একটা টিআর নেব, টেবল রো। তো টেবল রো একটা মানে একটা সারি লিখলাম এবং এখানে 1 দিলাম। এখানে এভাবে দিতে পারি মার্কড টিডি, আর একটা টিডি দিলাম। আচ্ছা, আমি এখানে নামগুলো বসাই দিই। বিল গেটস, এটা
ফাউন্ডার মাইক্রোসফট, ওকে মাইক্রোসফট, এবং এটা হচ্ছে ডলার দিব, ডলার হচ্ছে 1000। ঠিক আছে, আমি যদি এখন এখানে দেখি, দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা শাড়ি তৈরি হয়েছে। আর একটা শাড়ি আমি যদি তৈরি করি, তাহলে টিআর এবং এখানে 2 হবে, স্টেপ জবস এরকম হবে। দেন হচ্ছে আর একটা তৈরি করি টিআর, দেন হচ্ছে 3 এরকম হবে। আর আমি আর একটা তৈরি করতেছি টিআর টিআর, ওকে চারটে তৈরি করলাম। তো চারটে তৈরি করার পরে এখানে টেবিলটা আমার এরকম দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে বর্ডারগুলো অন্যরকম, এবং বর্ডারের একটু স্টাইল করি। তো স্টাইল করার জন্য জাস্ট আমি হচ্ছে এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করব, হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ ব্যবহার করব, STYLE স্টাইল, হ্যাঁ স্টাইল। যেমন হচ্ছে টেবল, এরপরে হচ্ছে THTD এটা ব্যবহার করব, এবং হচ্ছে এটা বর্ডারও বলে দিতে পারি, এবং এখানে হচ্ছে বর্ডার কলাপস করতে পারি। তো এই বর্ডার কলাপস কেন করতেছি একটু দেখাই। আমি দেখতে পাচ্ছেন যে হচ্ছে বর্ডার সুন্দরভাবে, বর্ডারে কিন্তু কালারও দিতে পারি, হ্যাঁ এখানে ব্ল্যাক কালার দিছি, এর মানে ব্ল্যাক দেখাবে এটা না, আমি চাইলে অন্য কালারও দিতে পারি। এখানে হচ্ছে লাল কালার দেখাচ্ছে, ঠিক আছে, আমি এখন ব্ল্যাক করে দিচ্ছি। দেন হচ্ছে কলাপস ব্যবহার করলে তখন হচ্ছে এখানে দুটার মতো দেখতে পাচ্ছেন না, আউটলাইন দেখাচ্ছে, তো এখানে আউটলাইন দেখাবে না, বর্ডার কলাপস। এবং হচ্ছে এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা হয়েছে এখন। তো আমি হচ্ছে এগুলার মাঝে স্পেস দিতে যাচ্ছি একটু, প্রত্যেকটা সেলের মধ্যে স্পেস দিতে চাচ্ছি। তো সেলের মধ্যে স্পেস দেওয়ার জন্য জাস্ট আমি পেডিং দিব। তো পেডিং কি এটা এখন বোঝার দরকার নাই, জাস্ট পেডিং যদি আমি 10 পিক্সেল দেই তাহলে দেখতে পারবেন যে সুন্দরভাবে দেখাবে এরকম। ঠিক আছে, তো আজকের এরকম সুন্দর একটা টেবিল তৈরি করলাম। তো এরকম কমপ্লিকেটেড কিন্তু টেবিল আছে আর অনেক রকমের। দেন তারপরে হচ্ছে এই যে বর্ডার আছে, এই বর্ডার বিভিন্ন স্টাইল আছে, শেপ, বর্ডার শেপটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আমি এখানে যে নর্মালভাবে টেবিল তৈরি করলাম, তো HTML5 কিন্তু আরও কিন্তু সুন্দরভাবে টেবিল তৈরি করা যায়, আরও কিন্তু কোড আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমি যে উপরের হেডিংটা ব্যবহার করলাম এটার জন্য এখানে এখানে প্রথম যে টিআর, এখানে আবার হচ্ছে টি হেড, টি হেড এভাবে বলে দেওয়া যায়, হ্যাঁ টি হেড, ACAD হেড, টি হেড, এটা শেষ, এভাবে বলে দেওয়া যায় HTML5। ঠিক আছে, নর্মালভাবে লিখি, আমরা নর্মালভাবে লিখলেও কোনো সমস্যা নাই। এবং এটা হচ্ছে টি বডি, এই বডিটা শুরু হবে এখানে এবং শেষ হবে টেবিলের আগে। ঠিক আছে, তো এইভাবে আমরা বলে দিতে পারি। অর্থাৎ হচ্ছে আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে টি হেড এবং এগুলো হচ্ছে টি বডি। তো এত কমপ্লিকেটেড করার দরকার নাই, আমরা নর্মালভাবে শিখবো। ঠিক আছে, তো এটা আমরা টেবিল তৈরি করে দেখালাম। বর্ডার বর্ডার এখানে বর্ডার দিছি, হ্যাঁ বর্ডার দিচ্ছি। তো এই বর্ডারটা আমার এখন প্রয়োজন নাই, বর্ডারটা আমি উঠাই দিচ্ছি, দেখেন সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো আরও বিভিন্ন রকম টেবিল নিয়ে আমরা আলোচনা করব, রো স্প্যান কল স্প্যান সম্পর্কে জানবো। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে HTML5 টেবিল তৈরি করতে হয় এবং সেটি কিভাবে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায়। HTML টেবিল আপনার ওয়েবসাইটের তথ্য উপস্থাপনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগের ভিডিওগুলো দেখতে প্লেলিস্ট চেক করতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।